আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর পয়গম্বর বলছে, মানুষগুলো যখন ইন্তেকাল করে কবরের জিন্দেগিতে চলে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস এমন আছে যেগুলার সওয়াব বান্দা কবরে শুয়া শুয়েও পাইতে থাকে। একটা হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, দুনিয়ার জমিনে যদি কেউ সদকায়ে জারিয়া রেখে যাইতে পারে, দুনিয়ার জমিনে মসজিদ বানাইলা সদকায়ে জারিয়া, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মান বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। শুধু তাই না ও মুমিন, এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা গঠন হয়েছে, এই মাদ্রাসাগুলা হলো সদকায়ে জারিয়া। ও মুসলমান, কিয়ামতের দিন এই এলাকার বহু মানুষ আমলনামায় তাকাইয়া দেখবে, বহু আমলনামায় খতমের সওয়াব দেখা যাইতেছে, পয়গম্বরের হাদিস তেলাওয়াতের সওয়াব দেখা যাইতেছে। মানুষগুলা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে এত বেশি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, পয়গম্বরের হাদিস তেলাওয়াত করতে পারি নাই, তাইলে এত সওয়াব আমলনামায় কেমনে আসলো, কেমনে আসলো? আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম, ওই যে তোমার এলাকায় মাদ্রাসা গঠন হয়েছে, ওই মাদ্রাসায় তোমার টাকা পয়সা ব্যয় হয়েছে, আর আমি আল্লাহ ওই জায়গায় যত তালিবুল ইলম ছাত্ররা বৈশা আমি মালিকের কালাম তেলাওয়াত করেছে, আমি আল্লাহ এইগুলার সওয়াব তোমার আমলনামায় উঠাইয়া দিছি। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয়টা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, আমলনামা বন্ধ হবার পরেও কবরের জিন্দেগিতে উপকারী ইলমের সওয়াব আমলনামায় উঠবে। তৃতীয়ত আল্লাহর পয়গম্বর কয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, ও মুসলমান, আপনার ইন্তেকালের পর আপনার সন্তানটা বাইর হইছে, যাবে নবীগঞ্জে, যাবে সিলেটে, রাস্তার কিনারায় তাকাইয়া দেখতেছে বাবার কবর দেখা যায়, মুহূর্তের মধ্যে আপনার কবরের সামনে দাঁড়াইয়া 3 বার সূরাত ইখলাসের তেলাওয়াত করেছে, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, পয়গম্বরের উপর দুরূদ আর সালাম প্রেরণ করে মালিকের কাছে হাত উঠাইয়া বলে, ও মালিক, আমার বাবা কবরের জিন্দেগিতে চলে গেছে, দয়া করে বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার পয়গম্বর ডাক দিয়া বলতেছে, উম্মত, একটা নেককার সন্তান যদি কবরের কিনারায় দাঁড়াইয়া মালিকের কালাম তেলাওয়াত করতে পারে, ওই তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ তোমার কবরের আযাব কমাইয়া দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. محمد نے آ کر
कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে রাব্বুল আলামিন যারা যেই জায়গা থেকে শুনতেছেন এবং মালিক এই গুরুত্বপূর্ণ কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রথমত সময় সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্ত আকারেই কিছু কথা রাব্বুল আলামিন যদি বলার তৌফিক দেন তাইলে বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মালিক বলেন আমি রহমান, অতঃপর আল্লামাল কুরআন, কোরআন শিখাইছি, খালাকাল ইনসান, অতঃপর মানুষ বানাইছি। আমরা তাকাইয়া দেখতেছি কোরআন আসছে 1400 বছর আগে, তার বহু আগে আদম নবীর সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। তাহলে আল্লাহ যে বললেন আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইলাম, এটা কেমনে হইল? মুফাসসিরিনে কেরাম এই কথার দুইটা জবাব দিয়েছেন। প্রথমত মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন, কুরআন শিখাইয়া মানুষ বানাইছেন, এটা হলো আল্লাহর রাসূল হাদিসে বললেন আল্লামানি তাদিবি, রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন। কখন দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন আদামু বাইনাল মাই ওয়াত তিনি কুনতু নাবিয়্যান, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন। অর্থাৎ আদম নবীর সৃষ্টি তখনও হয় নাই, ওই সময়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে বানাইয়া শিক্ষা দিয়েছেন। সেদিক দিয়েই আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি সর্বপ্রথম রহমান, আমি আমার নবীকে বানাইয়া শিক্ষা দিয়া তারপর খালাকাল ইনসান আদম বানাইছি। দ্বিতীয়ত মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গঠনগত মানুষের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে গুণগত মানুষের দাম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে মানুষ হিসেবে স্বীকৃতি পাইতে হলে কোরআনের ছোঁয়া, কোরআনের শিক্ষার বড়ই প্রয়োজন আছে। অতএব রাব্বুল আলামিন মানুষ জাতিকে এইগুলা দিয়া হুকুম দিয়া বুঝাইতে চাইছে মানব জীবনে সর্বপ্রথম কোরআনের শিক্ষার বড় দাম। আপনাদের সামনে আয়াতগুলা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এইটাই বোঝানো যে আমাদের জগতে দুনিয়া আখেরাতে কবরের জিন্দেগিতে আমাদের নেককার সন্তান কাজে লাগবে কিনা, এইটাই বোঝানোর উদ্দেশ্য আপনাদেরকে। তাইলে আমাদের সামনে তিনটা জগৎ আছে, একটা হলো দুনিয়ার জগৎ, দুনিয়া শেষ হবে, দ্বিতীয়টা হলো কবরের জিন্দেগি, আর আরেকটা জগৎ হলো হাসরের ময়দান। আমরা দেখব এই আলোচনার মধ্যে এই তিন জগতে কোরআন হাদিসের আলোকে নেককার সন্তান কাজে আসে কিনা। মুসলমান ইমানদার, আজ পর্যন্ত মানুষগুলা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকালের সময়ে যখন শুরু হয়ে যায়, আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট, দুনিয়ার কোনো ডাক্তার কোনো ঔষধ বাহির করতে পারে নাই। কিন্তু পয়গম্বর জানাইয়া দে উম্মত এমন একটা মেডিসিন আছে, এমন একটা ঔষধ আছে, যদি মৃত্যুর সময়ে সেবন করতে পারো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঔষধের কারণে মৃত্যুর যন্ত্রণাকে সহজ বানাইয়া দিবে, হাসান বানাইয়া দিবে। কোন সে ঔষধ? কোন সে ঔষধ? আল্লাহর পয়গম্বর জানাইয়া দে উম্মত, আপনার যদি কোন সন্তানকে মাদ্রাসায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিখাইতে পারো, আর ওই সন্তানটা যদি মৃত্যুর সময়ে আপনার কিনারায় বৈশা সূরাতু ইয়াসিনের তেলাওয়াত করতে পারে, আল্লাহর পয়গম্বর জানাইয়া দে উম্মত, এই তেলাওয়াতের বদৌলতে আমার মালিক তোমার মৃত্যুর যন্ত্রণাকে সহজ বানাইয়া দিবে। ও মুসলমান, মানুষগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের জিন্দেগিতে চলে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ইযা মাতাল
ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর পয়গম্বর বলছে, উম্মত মানুষগুলো যখন ইন্তেকাল করে কবরের জিন্দেগিতে চলে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস এমন আছে যেগুলার সওয়াব বান্দা কবরে শুয়া শুয়েও পাইতে থাকে। একটা হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, দুনিয়ার জমিনে যদি কেউ সদকায়ে জারিয়া রেখে যাইতে পারে, দুনিয়ার জমিনে মসজিদ বানাইলা সদকায়ে জারিয়া, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মান বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। শুধু তাই না ও মুমিন, এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা গঠন হয়েছে, এই মাদ্রাসাগুলা হলো সদকায়ে জারিয়া। ও মুসলমান, কিয়ামতের দিন এই এলাকার বহু মানুষ আমলনামায় তাকাইয়া দেখবে, বহু আমলনামায় খতমের সওয়াব দেখা যাইতেছে, পয়গম্বরের হাদিস তেলাওয়াতের সওয়াব দেখা যাইতেছে। মানুষগুলা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে এত বেশি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, পয়গম্বরের হাদিস তেলাওয়াত করতে পারি নাই, তাইলে এত সওয়াব আমলনামায় কেমনে আসলো, কেমনে আসলো? আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম, ওই যে তোমার এলাকায় মাদ্রাসা গঠন হয়েছে, ওই মাদ্রাসায় তোমার টাকা পয়সা ব্যয় হয়েছে, আর আমি আল্লাহ ওই জায়গায় যত তালিবুল ইলম ছাত্ররা বৈশা আমি মালিকের কালাম তেলাওয়াত করেছে, আমি আল্লাহ এইগুলার সওয়াব তোমার আমলনামায় উঠাইয়া দিছি। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয়টা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, আমলনামা বন্ধ হবার পরেও কবরের জিন্দেগিতে উপকারী ইলমের সওয়াব আমলনামায় উঠবে। তৃতীয়ত আল্লাহর পয়গম্বর কয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, ও মুসলমান, আপনার ইন্তেকালের পর আপনার সন্তানটা বাইর হইছে, যাবে নবীগঞ্জে, যাবে সিলেটে, রাস্তার কিনারায় তাকাইয়া দেখতেছে বাবার কবর দেখা যায়, মুহূর্তের মধ্যে আপনার কবরের সামনে দাঁড়াইয়া 3 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করেছে, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, পয়গম্বরের উপর দুরূদ আর সালাম প্রেরণ করে মালিকের কাছে হাত উঠাইয়া বলে, ও মালিক, আমার বাবা কবরের জিন্দেগিতে চলে গেছে, দয়া করে বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার পয়গম্বর ডাক দিয়া বলতেছে, উম্মত, একটা নেককার সন্তান যদি কবরের কিনারায় দাঁড়াইয়া মালিকের কালাম তেলাওয়াত করতে পারে, ওই তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ তোমার কবরের আযাব কমাইয়া দেয়। ও মুসলমান, বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজ যখন কোনো বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, সন্তানগুলা ইমাম সাহেবের কিনারায় দৌড়ায় আর ডাক দিয়া কয়, ইমাম সাহেব, দয়া করে বাবার শেষ বিদায়ের গোসলটা আপনি দিয়া দেন। ইমাম সাহেব শেষ জানাজা পড়ায়, শেষ বিদায়ের গোসল দেয়, কিন্তু ও মুসলমান ইমানদার, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ইমাম সাহেব যতটুকু পানি দিলে গোসল হয়ে যায়, এতটুকুই শেষ পর্যন্ত আর দিবে না। যতটুকু জানাজার নামাজ পড়াইলে হয়ে যায় ততটুকুই সীমাবদ্ধ। কিন্তু ও মুমিন, আপনার নেককার সন্তান যদি আপনার শেষ বিদায়ের গোসল দেয়, আপনার হাত ধরে ধরে নিজে মোহাব্বত নিয়ে নিয়ে গোসল দিবে, হাত ধরে বলবে, হায় রে আমার বাবার এই
হাত, যেই হাত দ্বারাই আমাকে লালন পালন করেছে, আজ বাবা নাই, বড় মহব্বত নিয়ে নিয়ে গোসল দিবে, আপনার জানাজার ইমাম হবে, অন্তর পেটে কান্না শুরু হয়ে যাবে, আপনার জন্যে কান্না শুরু করে মাগফিরাতের দোয়া করতে থাকবে। আমার পয়গম্বর ডাক দিয়া বলতেছে, উম্মত, একটা নেককার সন্তান যদি মা বাবার মাগফিরাত কামনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহর আরশের কুটি নাড়াচাড়া শুরু করে দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, কি ব্যাপার, কি ব্যাপার, ওরে আরশের কুটি কেন নাড়াচাড়া করতেছ? আরশের কুটি ডাক দিয়া কয়, ও মালিক, আপনার যেই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যেই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই বান্দার সন্তান চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে, আপনার রহমান আর রহিম নামের উসিলা নিয়ে দোয়া চাইতেছে। ও মালিক, যতক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি বন্ধ হব না। এই মুহূর্তে আরশের খুঁটিকে আল্লাহ ডাক দিয়া কয়, আরশের খুঁটি বন্ধ হয়ে যাও, আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান, এটা হলো কবরের জিন্দেগির কথা। দুনিয়ায় পাইলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা সহজ করে, আর কবরের জিন্দেগিতে পাইলাম যদি সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ কবরের আযাব কমায় দেয়। আরেকটা সামনের জগৎ হলো হাসরের ময়দান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহ الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, উম্মত, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কয়, সাহেবে কোরআন ওয়ালা হাফেজদেরকে আল্লাহ ডাকবে, আসরের ময়দানে ডাক দিয়া বলবে, ও দুনিয়ার জমিনের হাফেজ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সিনাই কুরআনুল কারীম হেফাজত করেছি, ওই কুরআনুল কারীমের মর্যাদার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও যাও, আমি মালিকের জান্নাতের দিকে চলে যাও। ওই হাফেজ কুরআন ওই দিন ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমি তো একা হাফেজ হই নাই, আমাকে হাফেজ বানানোর জন্য মা বাবা কত পরিশ্রম করেছে, পুরুষোত্তমপুর মাদ্রাসায় পইরা হাফেজ হইলাম, ওই জায়গার কত মানুষ তাদের করে লজিং দিয়া খাবার দিয়া বড় কষ্ট করেছে, আজকে তো তাকাইয়া দেখতেছি, ও দয়ার মালিক আল্লাহ, তাদের আমলের কারণে জাহান্নামের খাতায় তাদের নাম। ও দয়ার মালিক আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তাদেরকেও জান্নাত দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ আপনার তৈরি জান্নাতে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত, আল্লাহ ওই সময় হাফেজ কুরআনদেরকে ডাকবে আর বলবে, ও দুনিয়ার জমিনের হাফেজ, যাও যাও, জান্নাতের দিকে যাও, তবে তুমি সহ 10 জনকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সন্তানগুলাকে কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।